আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি শিক্ষণীয় ভিডিও। আমি চাই যে আমি যেসব কাজ করি বা যেসব আমার ভিতরে অভিজ্ঞতা আছে সবগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যেন সারা বাংলাদেশে আমাদের মতো টেকনিশিয়ান ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে। তো এই হলো আমার মূল বিষয়। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মাইক্রোটেক আইপিএস হাই ভোল্টেজ দিচ্ছে, তো সেটা মডিফিকেশনাল সাইন হওয়ার পরেও কিন্তু ওটা ভোল্টেজ বেশি দিচ্ছিল। তো যাই হোক, এখন বিষয় হলো এটা একটা স্কোয়ার আইপিএস, এই আইপিএসটি চার্জ করতেছিল না। এই আইপিএসটি চার্জ কোনোভাবেই করতেছিল না। তো এটা এখন আমি চার্জিংটা সমাধান করেছি মাইক্রোটেক কোম্পানির একটি স্কোয়ার ওয়েভ আইপিএস। স্কোয়ার ওয়েভ আইপিএসগুলো আউটপুট ভোল্টেজ বেশি দিবে, এটাই স্বাভাবিক। এটা কত দিচ্ছে? 295 দিচ্ছে। তবে এটা লোড পেলে অটোমেটিকলি ভোল্টেজটা কমে যাবে। 200 ওয়াটে 277, 300 ওয়াটে দাঁড়িয়েছে 263। এটা আরেকটু লোড দিলেই কমে যাবে, হ্যাঁ 236। তো স্কোয়ার আইপিএস গুলো ইন্ডিয়ানে একটু বেশি ভোল্টেজ দেয়, এগুলো একটু বেশি ভোল্টেজ দেয়। এখন 288-তে দাঁড়িয়েছে। যাই হোক, 88-90। তো এটা চার্জিং দিচ্ছিল না। আমি এটা সমাধান করেছি। এই যে চোপারের পাশে একটি রেজিস্টর আছে, ছোট্ট একটি, সরি ট্রানজিস্টর আছে একটি, দেখেন। হ্যাঁ, এই ট্রানজিস্টরটি এটি ছিল। এখানে ছিল হইলো, দেখি আমার ক্যামেরা ধরতেছে না, কাছে গিয়ে আপনাদেরকে ভালোভাবে জিনিসটা বুঝাইতে যদি আমি পারি, একজন ভাই যদি এটা দেখে কিছু শিখতে পারে তাহলেই আমি সাকসেস ভিডিওটা করে। যে যদি কোনো ভাইয়ের উপকারে আসে, হ্যাঁ দেখেন, TCNL 635 এই ট্রানজিস্টরটি আমার কাছে নাই। তো এটার পরবর্তীতে আমি এখানে, এটা এনপিএন ট্রানজিস্টর, 45 ভোল্ট এনপিএন ট্রানজিস্টর। তো আমি এটার পরিবর্তে BC547 লাগিয়েছি, ওরকমই সেম ভোল্ট সেম এম্পিয়ারের, হ্যাঁ একটা 547 ট্রানজিস্টর এখানে লাগিয়ে দিয়েছি। তো এটা চার্জিং ধরে ফেলছি। তো এটা চার্জিংটা সমাধান করেছি। এই ছোট্ট একটা পার্স কেটে গেছিলো, এটার জন্যই কিন্তু চার্জিংটা নিচ্ছি না। তার আগে এটা খুঁজে বের করতে গিয়ে আমার রিলে রিলে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। তারপর এখানে BT39 আছে, ওইটা টেস্ট করতে হয়েছে। আরও কিছু যে যতগুলো ট্রানজিস্টর আছে এগুলো, হ্যাঁ সবগুলোই কম্বোস্ট চেক করতে 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 এটা পাইছি সমস্যা। তো এটা এখন সমাধান করে দিছি। তো এখন আলহামদুলিল্লাহ এটা এখন চার্জ দিচ্ছে, এখন এটা চার্জিং দিচ্ছে, আগে চার্জ দিত না। তো এই হলো বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। আমার মূল উদ্দেশ্য হলো যে আমি এটা সাকসেস করেছি, এটা যেন খুব সহজে আপনারা করতে পারেন পরবর্তীতে। চার্জিং সেকশনে এই রিলে, এই BT39, আর হলো এই ছোট চোপারটা, আর এখানে 555 একটা আইসি আছে ওইটা, আর এই 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 যে ট্রানজিস্টরটা, এইগুলোই মূলত চার্জিংয়ের অপশন, আর বাকিগুলো বিভিন্ন কাজের আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।